চেনো বলো তো? এসএমসির ওর স্যালাইন চেনো তো? হাজার হাজার শিশুর জীবন বাঁচায় এসএমসির ওর স্যালাইন। আমি মূলত এই এসএমসি থেকে আসছি। আর আমরা সরাসরি শুধু মার্কেটিং নিয়ে কাজ করি না, একটা সেবামূলক কাজের অংশ হিসেবে মা এবং শিশু স্বাস্থ্যের উপরে আমরা মূলত কাজ করে থাকি। বাইরের ডোনার যারা আছে, বিশেষ করে অভিভাবক মন্ডলী এবং শিক্ষক মন্ডলী যারা আছেন, ইউএসএইড নামে যে ডোনার অর্গানাইজেশন আছে, আমেরিকার জনগণের পক্ষ থেকে যে বাংলাদেশে সহযোগিতাগুলো আসে, এই সহযোগিতার একটা অংশ হচ্ছে শিশুদের মা এবং শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে কাজ করা। তারই ধারাবাহিকতায় একটি বড় প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি, এটা হলো নিউট্রিশন প্রোগ্রাম। আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম শিশু, এই যে তোমরা সকালে স্কুলে আসছো, যদি সুস্থ না থাকতা তাহলে কিন্তু আসতে পারতা না, বা অভিভাবক মন্ডলী তারা তাদের বাচ্চা যদি সুস্থ না থাকতো স্কুলে কিন্তু নিয়ে আসতে পারতো না। তো এই অসুস্থতা আমরা বুঝি কখন? যখন রোগ আক্রান্ত হই। আমার যখন জ্বর আসে তখন আমি বুঝি আমার জ্বর আসছে বা ঠান্ডা লাগছে। কিন্তু আমি যদি আরো একটু আগে বুঝতাম যে সকালে বের হয়েছি, আমার গলায় একটা মাফলার থাকবে, আমার মাথায় হেলমেট থাকবে, তারপরে আমার পরনে এই শার্টের উপরে আরেকটা ছোট সোয়েটার থাকবে, তাহলে কিন্তু আমার ঠান্ডা লাগতো না এবং আমি জ্বরে আক্রান্ত হইতাম না। তো প্রতিকারের চেয়ে প্রতিরোধ আগে দরকার, যে রোগটা যেন না হয়, এই রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বাড়ে, রোগটা যেন আমাদের না হয়। কিরকম এখন এই যে শীতকাল আসতেছে, ম্যাক্সিমাম বাচ্চাদের ঠান্ডা লাগবে, বিভিন্ন ধরনের ফ্লু হবে, ডাক্তারের কাছে ঘুরতে হবে, বিভিন্ন সময় সিরাপ, অ্যান্টিবায়োটিক বিভিন্ন কিছু খেয়ে আমরা ক্ষতিগ্রস্ত হই। তো এগুলা থেকে রক্ষা করার জন্য বেশ কিছু উপাদান, নিউট্রিশনের কিছু উপাদান শরীরের অগ্রিম কাজ করে। কিরকম? যেমন হলো আয়রনের নাম শুনছো না তোমরা? আয়রন, এই আয়রনটার মূল কাজ হচ্ছে রক্ত স্বল্পতা দূর করা। আমাদের রক্ত স্বল্পতা নেই এরকম কেউ নাই, আমরা ছোট বড় অভিভাবক শিক্ষক মন্ডল যারা আছি সবারই রক্ত স্বল্পতা আছে। এই রক্ত স্বল্পতা দূর করার জন্য অতীব প্রয়োজনীয় একটি উপাদান হচ্ছে আয়রন। এবং আরেকটা বিষয় হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আমরা দেখছি, আমি আমার ছোটকালে দেখছি, আমি কৃষকের ছেলে, আমি মাঠে কাজ করছি, লেখাপড়াও করছি, পাশাপাশি বৃষ্টিতে ভিজছি, বিধারছে, কখনো রোগ হয় নাই, কখনো অসুস্থ হয় নাই। এখন এসি রুমে থাকি, তারপরে আমার রোগ হয় কেন? আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমে আসতেছে। রোগ প্রতিরোধ ক্ষমতা ওই শিশুকালে যেটা ছিল এটা কিন্তু এখন নাই। তো এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা ধরে রাখার জন্য সবচেয়ে বেশি কাজ করে জিঙ্ক নামে একটা উপাদান আছে, জিঙ্ক। এই জিঙ্ক তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং বর্তমান বাংলাদেশে মায়েদের সবচেয়ে বড় অভিযোগ বাচ্চার উপরে, বাচ্চা খেতে চায় না। এই খেতে চায় না কেন? খেতে চায় না, খাইবে কেন? প্রশ্ন আসে না? আমার বাচ্চা, আমার একটা ছেলে আছে, আমার বাচ্চাকে এই খাওয়ানো নিয়ে দেখি মানে সকাল বিকাল সবসময় যুদ্ধ চলে। তা আসলে যুদ্ধ চলে এই জোর করে খাওয়ানোর ভিতরে, বাচ্চার স্বাস্থ্য পুষ্টির উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। কারণ জোর করে খেলে এটা আমাদের স্টমাক, লিভার এগুলো কাজ করে না জোর করে খাওয়া পর্যন্ত। কেউ কোনো বাচ্চা আছে জোর করে খাওয়াই দেয়, বমি করে দিচ্ছে, বা বমি যদি নাও করে দেয় তারপরেও কাজ আসে না। কারণ তার ভিতরে যে মানে ক্ষুধামন্দা ভাব আছে, রুচিহীনতা যে আছে, এই কারণে কিন্তু সে খেতে চাইতেছে না। তার মানে কি? তার বাড়াইতে হবে আগে রুচি। এই রুচি বাড়াইলে সে নিজের থেকে খেতে চাইবে। অনেক বাচ্চা কিন্তু আছে একটু গোড়াগাড়ি করে এসে বলে আম্মু এটা দাও ওইটা দাও, মানে খাচ্ছে। এই রুচি বৃদ্ধি করার জন্য ফলিক অ্যাসিড নামে একটা উপাদান আছে। এই ফলিক অ্যাসিড কিন্তু অত্যন্ত জরুরি। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমাদের রক্তর ঘাটতি, রক্ত স্বল্পতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সামান্য একটু কেটে গেছে, শুকাইতেছে না, তার মানে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা নাই। এটার জন্য প্রয়োজন হলো ভিটামিন সি। ভিটামিন সি প্রয়োজন নাই এরকম কোন বডি আল্লাহ পাক তৈরি করেন নাই। প্রত্যেকটা বডিতে ভিটামিন সি প্রয়োজন। তো এই যে উপাদানগুলা, প্রয়োজনীয় উপাদানগুলা, এগুলো আসলে একটা একটা করে ভাগ করে যদি আমরা খেতে নেই, 5টা সিরাপ খাইতে হবে। আর 5টা সিরাপ খাইতে হলে এই সিরাপের ভিতরে যে সুস্বাদ দেওয়া হয়, সম্মানিত শিক্ষক, প্রধান শিক্ষক সাহেব বলছে যে আমরা কেমিক্যাল যুক্ত, বিভিন্ন ফরমালিন যুক্ত খাবার খেয়ে কিন্তু আমাদের লিভারকে নষ্ট করে দিতেছি। অনেক সময় ভালো খাবার হজম হয় না। তো এই যে কেমিক্যাল মুক্ত খাবার খাওয়ার জন্য আমাদের যে উপাদানগুলো, এই উপাদানগুলো প্রয়োজন। আর একটা জিনিস আমি একটু শেয়ার করি, আমরা আমাদের সন্তানকে ভালোবেসে কিছু কিছু জিনিস খাওয়াই। যেমন অনেক সময় আছে যে জুস গুলো আমরা খাওয়াইতেছি। আমার একটা সৌভাগ্য হয়েছিল, ঢাকা একটা কনফারেন্সে ছিলাম, আমি কোম্পানির নাম না বলি, বড় একটা কোম্পানির ম্যানেজার ওখানে উপস্থিত ছিলেন। উনি আমাদের একটা সেশনে বলেছিলেন
যে এই যে আমরা জুস গুলা খাই, আমের জুস, বিভিন্ন জুস খাই, এর ভিতরে মাত্র 31%, 31% মাত্র আমের নির্যাস। সেই আমটাও কিন্তু সঠিক আম না, ওইটা মানে ফ্লেভার মিশ্রিত এবং অন্যান্য উপাদান, আরো বিভিন্ন উপাদান দিয়ে 100% করা হয়েছে। তাহলে আমের পরিমাণ যদি 31% হয় আর 30% হয়, আর 70% আমরা কি খাইতেছি? এই বিভিন্ন ফ্লেভার এবং বিভিন্ন উপাদানের সংমিশ্রণে আমরা এটা সুস্বাদু করে নিয়ে খাইতেছি। এই যে একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমরা বাচ্চাদের হাতে চিপস ধরাইয়া দেই। আজকে যারা অভিভাবক মন্ডলী আছেন, একটা জিনিস পরীক্ষা করবেন, আমি বলে যাই, সেটা হলো যে এই চিপসটা আপনার বাচ্চাকে দিচ্ছেন, এখান থেকে 2টা চিপস আপনি রেখে দেন, রাত্রে 1 গ্লাস পানির ভিতরে এটা রেখে দেন, সকালে উঠে দেখেন এই চিপসটা ডোবে নাই, ভেসেই আছে। তো এই যে চিপসটা সারা রাত্রি যদি পানি এই চিপসকে হজম করতে না পারে, তা আপনার এই কচি বাচ্চা, ছোট বাচ্চার কচি লিভার এই চিপসটাকে কিভাবে হজম করে? তার মানে এটা একটা প্লাস্টিক, মানে এমন একটা জিনিস যেটা পানি হজম করতে পারতেছে না, তো বাচ্চা কিভাবে হজম করবে? এইভাবে আস্তে আস্তে কি হইতেছে, তার যে রুচিহীনতা আসতেছে, রুচি নষ্ট হইতেছে এবং বাচ্চারা খাবার খাইতে চাইতেছে না। তো এবার আসেন আমরা যে আপনাদের হাতে, হ্যাঁ একদিক থেকে দিয়ে দেন, আপনাদের হাতে যেটা দিয়েছি এটা হলো মনি বিস্কিট। বিস্কিট যদিও নাম দেওয়া হয়েছে বিস্কিট, আসলে এটা বিস্কিট না, নরমালি খাওয়ার মতো যে বিস্কিট, অন্যান্য বিস্কিট না। এর ভিতরে যে উপাদানগুলোর কথা বলা হলো, এই উপাদানগুলো দেওয়া হয়েছে। এক একটা বিস্কিট তৈরিতে খরচ হয়েছে অনেক, কিন্তু ওই যে প্রথমে বললাম যে আমাদের ডোনার আছে, এই ডোনাররা এই টাকা পয়সাগুলো দিছে, আমরা এইটা বিক্রি করি, দোকানে দেওয়া হয়, এটা ওই নামমাত্র একটা দামে এটা দেওয়া হয়। আর এটার ভিতরে উপাদান, যে উপাদানগুলোর কথা বললাম, এই 5টা উপাদান সমৃদ্ধ বিস্কিটটা প্রতিদিন বাচ্চারা একটা বিস্কিট খাবে। একটা বিস্কিট খাইলে 5টা উপাদান পাবে। কি কি? ভিটামিন এ পাবে, ভিটামিন সি পাবে, ফলিক অ্যাসিড পাবে, জিঙ্ক পাবে এবং আয়রন পাবে। এই যে উপাদানগুলা পর্যায়ক্রমে বাচ্চাদের শারীরিক যে অবস্থার যে অবনতি, এই অবনতি থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে মানে কাটিয়ে উঠবে যতটুকু সম্ভব। এবং এই বিস্কিটটা নরমালি আমরা বড়রা যারা বাসায় অন্য একটা বিস্কিট খেয়ে পানি খাই, নাস্তা করি, এইটার পরিবর্তে আমরা এই বিস্কিটটা খেতে পারি, হয়তো 1 টাকা বেশি পড়বে, কিন্তু এর ভিতরে 12.5 মিলিগ্রাম আয়রন দেওয়া আছে, যে আয়রনটা আমরা ছোট বড় সবার প্রয়োজন, বিশেষ করে বাচ্চাদের তো বটেই। এখানে নির্দেশনা হলো একটা বিস্কিট 5 বছর পর্যন্ত, বাচ্চার বয়স যখন 5 বছর পর্যন্ত হবে, এই পর্যন্ত একটা বিস্কিট এনাফ, একটা বিস্কিটের বেশি খাওয়ার দরকার নাই, কারণ আয়রন আছে 12 মিলিগ্রাম, একটা বাচ্চায় অ্যাবজর্পশন করতে পারে 12 পর্যন্ত, এর বেশি পারে না। তখন পায়খানা কালো হবে, অনেক সময় পায়খানা লুজ হতে পারে, বিভিন্ন ডিস্টার্ব হতে পারে। একটা করে খাওয়াবেন। 5 বছরের উপরে হলে একাধিক বিস্কিট খেতে পারে, যেমন আমার বাচ্চাটার বয়স 7 বছর, ও 2টা খায়, তো এইভাবে খাওয়াতে পারবেন। আর আমরা বড়রা হিসেব নেই, এটা খাইতে পারবো যে কোনো ভাবে। আর শুরু হবে বাচ্চার বয়স যখন 6 মাস হয়, 6 মাস পর্যন্ত একটা বাচ্চার জন্য মায়ের বুকের দুধই যথেষ্ট, এটাই আনাপ। এর সাথে পানিও দেওয়া নিষেধ আছে, কারণ বুকের দুধে প্রত্যেকটা উপাদান আল্লাহ পাক দিয়ে দিবেন। এটা 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবে। 6 মাস বয়সের পর থেকে যখন সাইড খাবার শুরু হবে, অন্যান্য খাবার শুরু হবে, এই খাবারকে পুষ্টি সমৃদ্ধ করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন, এটা দেওয়া আছে। 6 মাসের বাচ্চা হয়তো বিস্কিটটা কামড়ে খাইতে পারবে না, সেই ক্ষেত্রে অল্প একটু পানির ভিতরে দিলে এটা গলে যাবে, একটা লিকুইড তৈরি হবে, একটা ক্রিমের মতো তৈরি হবে, এটা বাচ্চার মুখে চামিচ দিয়ে দিবেন, ওইভাবে বাচ্চারা খাবে। আর 1 বছরের উপরে তো বাচ্চারা কামড়েই খেতে পারবে। তো এইভাবে ইনশাল্লাহ আপনারা বিস্কিট গুলাই করবেন। আমাদের এই বিস্কিট গুলাই যে এরকম একটা বক্স আকারে থাকে, এই বক্স আকারে দেওয়া থাকে, এটা 90 টাকা পরে আর কি, 15 দিন খেতে পারবে 90 টাকা। তো এইটা আমাদের আসলে একটা প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হয়, প্রত্যেকটা মেডিসিনের দোকানে কিন্তু এটা দেওয়া হয় না।